তোমাদের শ্রেণী বিভাগটা একটু বোঝানোর চেষ্টা করব। শ্রেণী বিভাগ ক্লাসিফিকেশন, দেখো ক্লাসিফিকেশন 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 বা শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস, এই শ্রেণীবিন্যাসটা বিষয়টা বুঝলে দেখতে পাবে শ্রেণীবিন্যাসের মধ্যে একটা যেটা আসে ট্যাক্সোনমি, সজ্জা, সাজানো। পড়াশোনাটাও টোটালটা সারা বিশ্বে 3.5 লক্ষের উপরে তোমার উদ্ভিদ আছে, তাহলে আমাকে এই উদ্ভিদ রাজ্য সম্পর্কে একটা নলেজ গ্যাদার করতে হবে। যদি আমি এটাকে সাজিয়ে না নিই জ্ঞান অর্জন করতে পারবো না। এত প্রাণী আছে, প্রাণী সম্পর্কে যদি জ্ঞান অর্জন করতে হয় আমাকে ক্লাসিফিকেশন বুঝতেই হবে, অ্যারেঞ্জমেন্ট বুঝতে হবে, ট্যাক্সোনমি বুঝতে হবে। তাই ক্লাসিফিকেশনের জনক হচ্ছেন ক্যারোলাস লিনিয়াস। কে? ক্যারোলাস লিনিয়াস, শ্রেণীবদ্ধকরণ বিদ্যার জনক, ট্যাক্সোনমির জনক, শ্রেণী বিভাগের জনক। তিনি শ্রেণী বিভাগ করেছিলেন। আমরা কদিন আর বাঁচবো? তাহলে আমি যদি টোটাল উদ্ভিদ রাজ্য সম্পর্কে জানতে চাই তাহলে উদ্ভিদ রাজ্যের শ্রেণী বিভাগ সম্পর্কে আমাকে জানতে হবে। ঠিক পড়াশোনাটাও আমি বলেছিলাম যে এইভাবে সাজিয়ে নিতে হয়। তাহলে আজকে ক্লাসিফিকেশনে ক্যারোলাস লিনিয়াস বাইনোমিয়াল নোমেনক্লেচারের জন্ম, দ্বিপদ নামকরণ। দেখবে বিশ্বের সব বিজ্ঞানীরা বসেছেন। কেউ আম গাছ, আমাদের এখানে আমকে আমরা ম্যাঙ্গো বলি বা আম বলি, অন্য জায়গায় হয়তো ম্যাঙ্গো বলে। তার মানে এক একটা দেশে এক এক রকম নাম। তাহলে আমকে নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে। তখন সব বিজ্ঞানীরা বলে ঠিক করলেন যে এক একটা উদ্ভিদ বা প্রাণীর একটা নির্দিষ্ট নাম থাকবে। কিসের উপর দাঁড়িয়ে নির্দিষ্ট নাম? বৈশিষ্ট্যের উপর দাঁড়িয়ে। বৈশিষ্ট্যের উপর এক একটা প্রজাতি, গণ, জেনাস প্রত্যেকটা কিছু কিছু বৈশিষ্ট্যের উপর দাঁড়িয়ে এই নামগুলো হয়। তা ক্যারোলাস লিনিয়াস হচ্ছেন দ্বিপদ নামকরণের জনক। আমরা যেমন ধরো আমাদের বিজ্ঞানের বৈজ্ঞানিক নাম কি? হোমো স্যাপিয়েন্স। হোমো স্যাপিয়েন্স। তাহলে হোমো স্যাপিয়েন্স মানে হোমো স্যাপিয়েন্স। এই স্যাপিয়েন্স হচ্ছে, এটা হচ্ছে গণ বা জেনাস, এটা হচ্ছে প্রজাতি বা স্পিসিস। নিচে দাগ দিলাম। তাহলে এই যে লেটারটা গ্রিক ভাষায় যখন ঠিক হয় বাইনোমিয়াল নোমেনক্লেচারের নিয়ম, তখন বললো ইটালাইজ লেটার লিখতে হবে। ইটালাইজ লেটারে হাতে লেখার সময় লেখা যায় না বলে আমরা সেই নামটা লিখে কি করে দাগ দিলাম। তাহলে এটা গণ বা জেনাস, এটা প্রজাতি বা স্পিসিস। হোমো স্যাপিয়েন্স, এই একটাই প্রজাতি এসছে আমার হোমো গণ বা জেনাসের মধ্যে। এবারে দেখো এই ক্যারোলাস লিনিয়াস যে শ্রেণীবদ্ধকরণ বিদ্যার জনক, বাইনোমিয়াল নোমেনক্লেচারের জনক, তাহলে তিনি উদ্ভিদ রাজ্যকে কিভাবে সাজালেন? আমরা কদিন বাদবো কটা উদ্ভিদ সম্পর্কে একটা বেসিক নলেজ থাকলে পরে আমি টোটাল উদ্ভিদ জগৎ সম্পর্কে একটা আমার নলেজ তৈরি হয়ে যাবে। এবারে এই উদ্ভিদের প্রচুর বিষয় আছে, সেগুলো আস্তে আস্তে জানবে। বিরুৎ আছে, গুল্ম আছে, বৃক্ষ আছে, আবার উদ্ভিদের মধ্যে আরো অনেক রকম শ্রেণী বিভাগ আছে, সেগুলো আস্তে আস্তে শিখে যাবে। আগে আমরা উদ্ভিদ রাজ্যের শ্রেণী বিভাগটা একটু দেখে নিই। দেখো উদ্ভিদ রাজ্য মানে বেলথাম ও হুকা প্রথম। যেমন আমি ক্যারোলাস লিনিয়াস বললাম, এই উদ্ভিদ রাজ্যের শ্রেণী বিভাগ নিয়ে প্রচুর বিতর্ক আছে। আমি তোমাকে এমন ভাবে শেখাবো সেটা একটা আইডিয়া, একদম বিএসসি লেভেল, কলেজ লেভেল অব্দি যদি তুমি বায়োলজি নিয়ে পড়ো এই ক্লাসিফিকেশনই তোমার কাজ করে যাবে। কারণ যদি বিতর্ক বাড়ো, কারণ ইভলিউশন আমরা জানি টোটালটাই হয় অভিব্যক্তির উপর, অভিব্যক্তি বা ইভলিউশনের উপর। তাহলে এই ক্লাসিফিকেশন একটা মডেল এবং আইডিয়াল আমি করে দেবো, যেটা তোমার কলেজ লাইফ অব্দি কাজে লেগে যাবে। বিতর্কে যাওয়ার দরকার নেই। শ্রেণী বিভাগ বেনথাম ও হুকা। প্রথম এই বেনথাম ও হুকা এই দুজন বিজ্ঞানী, এরা হচ্ছে বোটানি বা হুকা এই উদ্ভিদ রাজ্য শ্রেণী বিভাগটা করেছিলেন, বেনথাম ও হুকা। তাহলে এই বেনথাম হুকার যে বইটা আমরা জানি জেনেরা প্ল্যান্টেরাম, তিনি একটা বই লিখেছিলেন, বইটার নাম হচ্ছে জেনেরা প্ল্যান্টেরাম। শ্রেণী বিভাগটা কিরকম দেখো, উদ্ভিদ রাজ্য, উদ্ভিদ রাজ্য মানে প্ল্যান্ট কিংডম, প্ল্যান্ট কিংডম। এই প্ল্যান্ট কিংডমটা উদ্ভিদ রাজ্য দুটো ভাগে ভাগ করা হয়েছে, দুটো ভাগে। একটা হচ্ছে অপুষ্পক, ঠিক ইভলিউশন অনুসারে হবে, সপুষ্পক আগে নয়, আগে অপুষ্পক এসেছিল। তাহলে অপুষ্পক, অপুষ্পক, আর এখানে দেখো সপুষ্পক। এই নামের মধ্যেই পড়াশোনা, বেশি পড়তে হবে না। অপুষ্পক, যাদের ফুল ফোটে না তাদের অপুষ্পক, যাদের ফুল ফোটে তাদের বলা সপুষ্পক। তাহলে ফুল ফোটে না, তাহলে এদের একটা গাছ থেকে একটা গাছ হয় কি করে? অনেক রকম আমরা স্পোর দেখতে পারবো, রেণু দেখতে পারবো, সেগুলো নিয়ে আমরা সোলাই দেখতে পারবো, সেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে ডিসকাস করব। অপুষ্পক উদ্ভিদ, তাহলে ফুল ফোটে না আর ফুল ফোটে। এই ফুল ফোটে না অপুষ্পক বা ক্রিপ্টোগ্যামিয়া। গুড, ক্রিপ্টোগ্যামিয়া, ক্রিপ্টোগ্যামস বা ক্রিপ্টোগ্যামিয়া। আর একটা কি সপুষ্পক বা ফেনারোগ্যামিয়া। গুড, ফেনারোগ্যামিয়া। এই নামগুলো তোমার কিন্তু মনে রাখতে হবে এখন থেকেই।